বুঝছেন? এবার আমি এই যে আপনারা আওয়াজটা দুর্বল, এই দুর্বল কেন, এই দুর্বলতাটা আসলে কি আপনাদের কাছ থেকে কাম্য, এটা বোঝানোর জন্য বলছি। আপনাকে আমাকে জবান দিছিনি, আপনার আমাদের মাঝে অনেক আছে না ব্যতিক্রম, বোবা, কথা বলতে পারে না। আপনার আমার বাক শক্তি আছে, তার বাক শক্তি নাই, না থাকার কারণে তার পৃথিবী অন্ধকার। আপনার আমার বাক শক্তি আছে, এই জন্য আপনার আমার পৃথিবী আলোকিত। আপনারা তো জানেন নাই জবান আল্লাহ কেন দিয়েছেন, এই মাহফিলটা আজকে কেন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরে আরো মজার খবর শুনেন, হাদিস শরীফ থেকে কালেকশন করেছি। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে কি করো, স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আমার মিশনটাই হচ্ছে আজকে আমি যে আয়াত নিয়েছি, আমি যে আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার শিরোনামটা হলো এরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি নাঙ্গলকোট, দোলখার, কিন্তু আপনি আমি কিন্তু একই পরিবারেরই সদস্য। তার কারণ হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বুঝে আসছে না? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ ওই দলের জন্য জান্নাত বরাদ্দ করেছেন বিনা হিসাবে, বিনা সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। এটা হলো শ্রেষ্ঠ দল, রাসূলের ঘোষণা, আমার না। এবার আমি আপনাদেরকে একটু এই যে আজকে এই মাহফিলের ফজিলত বরকত, এটা নিয়ে একটু আলোচনা করব, নিবেন? বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমনে স্মরণ করবে? হাদিস শরীফ দিয়েছেন চমৎকার সমাধান। আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 বন্ধু 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আপনারা তো জানেন না আজকে আপনারা এখান থেকে শিক্ষা নিতে আসছেন কিনা, আপনাদের মনে মনে খেয়াল কি? আজকে মসজিদে মাহফিলে যাব, হুজুরের কাছ থেকে শিক্ষা নিব এবং আগামী দিন থেকে এটাকে কি করতে থাকবো, আমল করতে থাকবো। বন্ধু আপনার জীবনে যত বেশি মসজিদের দিকে যাবেন, যত বেশি মাদ্রাসার দিকে যাবেন, যত বেশি মাহফিলের দিকে যাবেন, তত বেশি আপনি যত বেশি দুনিয়াতে শিক্ষার জন্য হাঁটবেন, আপনি মনে করবেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আপনি যেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাচ্ছে। মাহফিল করাইলে বা মাহফিলে আসলে লাভ না লস? কেমন লাভ আমি আস্তে আস্তে আরো বুঝাই আপনাদেরকে। এই যে আমরা আজকে জান্নাতের বাগানে বসলাম, কি করতেছি? জিকির করতেছি কিনা? বন্ধুরে আমার, আপনি আমি যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যাই জিকির করতে করতে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার নবীজি বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই ওনাকে আপনি উপরে আসেন, ওনাকে একটা চেয়ার দাওছেন, আলেম মানুষ তারা এসে আমার ওয়াজ কি আপনারা বুঝেন? তার মানে কি আপনি আমি কি আল্লাহ পর্যন্ত যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরে আমার, আজকের এই মাহফিলের সবচেয়ে বড় মজার যে জায়গাটা হলো, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে কোন বান্দা যদি কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। আমার মনে হয় আপনারা বুঝেন নাই। আমাদের এই জলসার মধ্যে আছে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে,
হালাল উপার্জিত মানুষ আছে এবং হারাল উপার্জিত মানুষও আছে, আছে না নাই? সত্যবাদীও আছে, মিথ্যাবাদীও আছে, পবিত্রও আছে, অপবিত্রও আছে, সব ধরনের মানুষ মিলিয়ে এটা একটা লোকাল প্লেস। বলে হুজুর লোকাল বললেন কেন? এটা না জান্নাতের বাগান? আরে পৃথিবীর জন্য শ্রেষ্ঠ বাগান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জলসায় বান্দার জিকির করতে থাকে ওই জলসার তুলনায় এটা লোকাল। কথা বলেন না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন। আমরা এখানে জিকির করছি কিনা? আমরা এখানে জিকির করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আপনারা জানেন না আজকের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়েছেন, আসমান পর্যন্ত বন্ধু টেক লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন বান্দা ফেরেশতাদেরকে, ব্যাপারটা কি? আল্লাহ তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি। অভিনন্দন কি? আরে আরো জোরে বলেন না কি? আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছে। আপনারা তো মনে নাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন, আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ওরা কিন্তু আমাদেরকে বানাইতে আপত্তি করেছিল। কি করেছিল? তারা কইছে যে মারামারি করবে, আপনার হুকুম মানবে না, আপনার অর্ডার মানবে না, বানানোর দরকার। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আল্লাহর জিকির থেকে দূরে থাকবে না। আরেকটা মজার খবর, আমাদের মধ্যে কি আল্লাহর ওলি আছে না? আরো জোরে কোন? তারা কি সারা জীবন চেষ্টা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারতো? কথা কোন না? কখনো পারতো? পারতো না। আল্লাহ যদি তাদেরকে ধরা না দিত, যাদেরকে আল্লাহ ধরা দিবে না তারা কোনদিন আল্লাহর ওলি বলে বিবেচিত হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। এখন যদি আপনি মাহফিল থেকে বের হয়ে যান, মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি কনফিডেন্সলি বলতে পারবো, আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জিকির একটু করবেন নি? আপনারা কি জিকির পছন্দ করে সবাই? জিকির যে কত বড় নিয়ামত। আরে আরো মজার খবর শোনেন, মাহফিল করলে এক জাত তো রাগ হয়ে যায়। রাগ যারা হয় এগুলা তো মূর্খ। আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি না, শুধু বাংলাদেশ, গোটা পৃথিবী থেকে সার্টিফিকেট নিয়ে আসলে লাভ নাই, যেটা নবী চিনে না, আল্লাহ চিনে না। কথা বল না কেন? এটা আস্ত গার্ড দাও। আমার কথা বুঝে আসে আপনাদের? কইতাম নি এটা কিসের বাগান? বেহেশতের বাগান। চারপাশে ফেরেশতা আসেনি? এই বিশ্বাস আছে আপনাদের? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও।